চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাবের দাপট, বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে হারালো ম্যানচেস্টার সিটি। ক্লাব ব্রুগাকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্সেনাল। পিএসজি ড্র। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারানোর ২ কোটি টাকা পুরস্কার ফুটবল দলকে বুঝিয়ে দিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উপেক্ষিত টিম অ্যাসিস্ট্যান্ট। প্রথম বিভাগ ক্রিকেটে নাটকের শেষ কোথায় আরও এক দফা পিছিয়ে ১৪ ডিসেম্বর শুরুর ঘোষণা। সূচিতে থাকবে দলবদল বর্জন করা ৮ ক্লাবও। বিদ্রোহীদের লিগে অংশ নেয়ার অনুরোধ বিসিবির। এবং অনুশীলনে নামার আগে বিপিএল এর দলগুলোর হোমওয়ার্ক। বিতর্কের অবসান ঘটানোর আশা চট্টগ্রাম রয়্যালসের। রাজশাহীবাসীকে ভালো পারফরমেন্স উপহার দিতে চায় ওয়ারিয়ার্স। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের খবর। সান্তিয়াগো বার্নাব্যুতে দাপট দেখালো ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারালো সিটিজেনরা। লিগের পর ইউসিএলেও ঘরের মাঠে হেরে শঙ্কার মুখে রিয়াল কোচ শাবি আলোনসোর ভবিষ্যৎ। ইউসিএল এর ৬ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে সিটি, আর রিয়াল নেমে গেছে ৭ম স্থানে। মাদ্রিদিস্তাদের আভিজাত্যের আরেক নাম সান্তিয়াগো বার্নাব্যু। ঘরের মাঠে দলটা বরাবরই অপ্রতিরোধ্য, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে। তবে এখানেই লজ্জা সঙ্গী হয়েছে রিয়াল মাদ্রিদের। ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচটা আর 10টা ম্যাচের মতো নয়, লড়াইটা ছিল মর্যাদারও। আগের ম্যাচে লা লিগায় সেল্টা ভিগোর কাছে হার দেখেছে রিয়াল মাদ্রিদ। এরপর কোচ শাবি আলোনসোর ভবিষ্যৎ নিয়েও চলছে নানা আলোচনা। চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি ম্যাচকে ধরা হচ্ছিল তার শেষ পরীক্ষা, সেখানেও ব্যর্থ স্প্যানিশ কোচ। শুরুতেই ভিন্ন কিছুর আভাস দেয় রিয়াল মাদ্রিদ। ৩ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা, তবে ভিএআরে পাল্টে যায় সেই সিদ্ধান্ত। তবে ফ্রি কিক থেকে সুযোগ তৈরি করেছিল বেশ কয়েকবার, তবে যদিও সিটিজেনদের রক্ষণ ভাঙতে পারেনি ভিনিসিয়াসরা। ২৮ মিনিটে লিড নেয় রিয়াল মাদ্রিদ। লম্বা সময়ের গোল খরা কাটান রদ্রিগো। ৩২ ম্যাচ পর জালের ঠিকানা খুঁজে পান মাদ্রিদিস্তাদের ব্রাজিলিয়ান তারকা। লিডটা স্বাগতিকরা ধরে রাখতে পারেনি লম্বা সময়। ৩৪ মিনিটে কর্নার আদায় করে নেয় সফরকারীরা, সেখান থেকে গোল করে গার্দিওলা শিষ্যরা। সিটির জার্সিতে প্রথম গোল করেন উরিইলি। ১-১ সমতা আসে ম্যাচে। ৩৯ মিনিটে হল্যান্ডকে বক্সের মধ্যে ফাউল করেন অ্যান্টনি রুডিগার। ভিএআরে পেনাল্টির সিদ্ধান্ত হয়। স্পট কিক থেকে স্কোরশিটে নাম লেখান আর্লিং হল্যান্ড। চ্যাম্পিয়ন্স লিগে ৫০তম ম্যাচে ৫১তম গোল করেন সুইডিশ তারকা। ৫০ মিনিটে সুবর্ণ সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াসের দেয়া বল জুড বেলিংহাম শট নেন পোস্টের উপর দিয়ে। ২ মিনিট পর একইভাবে সুযোগ নষ্ট করেন রদ্রিগো। হারের ব্যবধানটা শেষ পর্যন্ত আরও বড় হতে পারত রিয়াল মাদ্রিদের, তবে রক্ষা করেছেন কুর্তুয়া। পুরো ম্যাচে রিয়াল ১৬ শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র একটি। ৬ ম্যাচে ৪র্থ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৪-এ উঠে গেল সিটি, আর সমান ম্যাচ খেলে দ্বিতীয় হারে ১২ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে রিয়াল মাদ্রিদ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। সিটির পর চ্যাম্পিয়ন্স লিগে দাপট দেখালো আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। ক্লাব ব্রুগাকে তাদের মাঠে হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে। গানারদের হয়ে জোড়া গোল করেছেন মাদুয়েকে, তবে হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মি। অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে ০-০ ড্র করেছে প্যারিসিয়ানরা। ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিল টপার আর্সেনাল অ্যাস্টন ভিলার বিপক্ষে হারের পর পড়তে হয়েছিল সমালোচনার মুখে। সেই দলটি চ্যাম্পিয়ন্স লিগে এসে প্রতিপক্ষ ক্লাব ব্রুগার মাঠ থেকে ফিরল জয় নিয়ে। নামে ভারে এগিয়ে থেকেই মাঠে নামে গানাররা, তার প্রমাণও দেন ফুটবলাররা। ওডেগার্ডের গোলে ৩য় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আর্সেনালের। ২১ মিনিটে পিয়েরো আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার খানিক বাদেই লিড পায় সফরকারীরা। ননি মাদুয়েকে জোরালো শটে বল জালে জড়ান। বিরতির পর নেমেই মাদুয়েকে নিজের জোড়া এবং দলের ৩য় গোলটি করেন। মার্টিন জুবিমেন্দির ক্রস থেকে অনেকটা ফাঁকা জালে বল পাঠানেই ইংলিশ ফরওয়ার্ড। জুলাইয়ে চেলসি থেকে আর্সেনালে যোগ দেওয়ার পর এটি তার ৩য় গোল।
56 মিনিটে ব্যবধান আরও বাড়ান মার্টিনেল্লি। ডি বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড সফলভাবে লক্ষ্যভেদ করেন। আর্সেনালের প্রথম কোনো খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা 5 ম্যাচে গোল করেন মার্টিনেল্লি। একই সঙ্গে 3-0 ব্যবধানে বড় জয় নিশ্চিত হয়েছে ক্লাবটির। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারানোর পুরস্কার হিসেবে যুব ও ক্রীড়া উপদেষ্টার ঘোষিত 2 কোটি টাকা ফুটবলারদের মাঝে বিতরণ করা হলেও উপেক্ষা করা হয়েছে জাতীয় দল সহকারী মহসিনকে। বাফুফের দাবি, পুরস্কার প্রদানের এই তালিকা তৈরি করেছে ক্রীড়া পরিষদ। 2 কোটি টাকা 23 ফুটবলার ও 7 কোচিং স্টাফের মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে বলে জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ফুটবলে ভারতের বিপক্ষে 22 বছর পর বাংলাদেশের ঐতিহাসিক জয়ে আনন্দে ভেসেছে পুরো দেশ। সেই আনন্দে একাত্মতা প্রকাশ করে তাৎক্ষণিক 2 কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দায়িত্ব থেকে সরে যাওয়ার আগে তার প্রতিশ্রুত অর্থ বাফুফেকে বুঝিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে বাফুফেকে হস্তান্তর করা চেকগুলোতে নেই জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট মহসিনের নাম। ক্যাম্প চলাকালীন ফুটবলারদের যাবতীয় সহযোগিতা থেকে শুরু করে প্র্যাকটিস সেশনেও দায়িত্ব পালন করেন তিনি। ম্যাচ চলাকালীন কোনো ফুটবলার অসুস্থ হলে মাঠে পানি হাতে ছুটে যাওয়া ব্যক্তিটাও তিনি, কিন্তু পুরস্কারের অর্থ দেওয়ার সময় উপেক্ষা করা হয়েছে তাকে। তারা কিভাবে দিবে 2 কোটি টাকা, এটা আসলে তাদের সিদ্ধান্ত। আমরা যা দিয়েছে আমরা আসলে ওইভাবেই আমরা বন্টন করছি। এখানে আমাদের কোনোভাবে আমরা আসলে এইটা আমরা ভাগ করিনি। তারা যেভাবে দিয়েছে আমরা ওইভাবে প্লেয়ার প্লাস অফিসিয়ালদের বুঝিয়ে দিব। 2 কোটি টাকা সমানভাবে মোট 30 ভাগ করেছে এনএসসি। স্কোয়াডে থাকা 23 ফুটবলারের পাশাপাশি এই অর্থ পেয়েছেন কোচিং স্টাফের 7 সদস্য। এরই মধ্যে বাফুফে ভবন থেকে পুরস্কারের চেক সংগ্রহ করেছেন ফুটবলাররা। হামজা ও সমিত সোম দেশের বাইরে থাকায় সেটা ভিন্ন উপায়ে তাদের কাছে পাঠানোর ব্যবস্থা করবে ফেডারেশন। আমরা চেকগুলো গ্রহণ করেছি এনএসসি থেকে, এবং আমরা হলো চেকগুলো অলরেডি কিছু হ্যান্ডওভার হয়ে গেছে প্লেয়ারদের কাছে। আমরা আসলে টোটাল 30 জনকে ওনারা দিয়েছে, অফিসিয়াল প্লাস প্লেয়ারদের 23 প্লেয়ার। সো আমরা আসলে খুশি। আমি ধন্যবাদ জানাতে চাই তাদের মাধ্যমে যুব ক্রীড়া মন্ত্রণালয় প্লাস জাতীয় ক্রীড়া পরিষদকে। তারা আমাদের প্লেয়ারদেরকে অনুপ্রাণিত করেছে যেন সামনে আরও ভালো রেজাল্ট করতে পারে। এনএসসির টাকা পেয়ে ফুটবলারদের বুঝিয়ে দিয়েছে বাফুফে। দ্রুতই নারী দলের সাফ জয়ের জন্য ঘোষণা করা 1.5 কোটি টাকাও তাদের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আরও এক দফা পিছিয়ে 14 ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। 20 দলকে নিয়ে সূচি প্রকাশ করবে বিসিবি, জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান আদনান দীপন। লিগ বর্জন করা 45 ক্লাবের সংবাদ সম্মেলনের জবাব দিয়েছে বোর্ড। অনুরোধ জানানো হয়েছে ক্রিকেটারদের স্বার্থে লিগে অংশ নেয়ার। ডিপিএলে কোনো অংশদল না নিলে বায়োলজ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ। ক্রিকেটারদের জিম্মি না করে তামিম ইকবালের ক্লাবের লিগে অংশ নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিসিবি। নির্বাচন পরবর্তী একটার পর একটা চ্যালেঞ্জের সামনে নতুন বোর্ড। নারী ইস্যুতে এমনিতেই বেকায়দায় পড়তে হয়েছে আমিনুল ইসলামের বোর্ডকে। তার মাঝে অন্যতম বড় চ্যালেঞ্জ ঘরোয়া লিগ চালিয়ে যাওয়া। বর্তমান বোর্ডকে অবৈধ ঘোষণা দিয়ে লিগ বর্জনের ডাকে অনড় 45 ক্লাব। এর মধ্যে 2 বার সংবাদ সম্মেলন করেছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। বিষয়গুলো পর্যবেক্ষণ করেছে বোর্ড, সংবাদ সম্মেলন করে জবাব দিয়েছে বিসিবি। এইবারের ঘটনাটা একদম আলাদা মনে করি। এইবারের ঘটনাটা আসলে খেলা বন্ধ হওয়ার মনে কোনো ঘটনা না। তারা যেটা করছে এটা আমার মনে হয় খুব কি বলবো, যৌক্তিক না যে খেলা বন্ধ করে একটা জিনিস চাওয়া। দেশের ক্রিকেট ইতিহাস অনেকটাই ক্লাব নির্ভর, যে কারণে ক্রিকেটারদের জিম্মি করে ক্লাব কর্তারা ছড়ি ঘোরান বোর্ডের উপর। আঞ্চলিক ক্রিকেট কাঠামো শক্ত না হওয়ায় সেই অবস্থান থেকে বের হতে পারছে না বিসিবিও। বোর্ডের সহ সভাপতি অবশ্য স্মরণ করলেন দেশের ক্রিকেটে ক্লাবের অবদান, তাই তাদের বিশেষ গুরুত্ব দিচ্ছে বোর্ড। লিগে অংশ নেওয়ার অনুরোধের সঙ্গে দিলেন কঠোর বার্তাও। আরও এক দফা পিছিয়ে 14 ডিসেম্বর প্রথম বিভাগ লিগ আয়োজনের ঘোষণা সিসিডিএম এর। আমাদের 11 তারিখ থেকে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা। মাঠের একটু ঝামেলা হয় যাওয়াতে আমরা আগামী 14 তারিখ থেকে লিগ শুরু করছি। অফিসিয়ালি তো 20টা দলে ধরে রাখবো। প্রেস কনফারেন্সের পর তাদের বোধোদয় হবে। আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, প্লি করছি যে আপনারা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার বাংলাদেশ ক্রিকেট।
বর্জন করা ক্লাব কর্তাদের সঙ্গে তামিম ইকবাল নির্বাচনী জোট করলেও লিগ বর্জনে নেই তার ক্লাব। ক্রিকেটারদের কথা বিবেচনায় রেখে অংশ নিচ্ছে লিগে, যে কারণে বিশেষ সাধুবাদ পেলেন সাবেক অধিনায়ক। আমরা স্যালুট জানিয়েছি এই লেখাতে ক্রিকেট বোর্ডে, হ্যাঁ এটা অত্যন্ত স্বাগত জানিয়েছে। তামিমের ব্যাপারে এক দেড় প্যারা আছে এখানে, সে কিরকম কতটা অ্যাক্টিভ খেলার ব্যাপারে, প্লেয়ারদের ব্যাপারে চিন্তিত, এবং তাকে আমরা স্বাগত জানিয়েছি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দিয়ে বিপদে জিয়ানি ইনফান্তিনো, নিরপেক্ষতার নিয়ম লঙ্ঘনের অভিযোগ মানবাধিকার সংস্থার। শেষ পর্যন্ত বিপিএল এর রাজশাহীর ভেন্যু না থাকায় হতাশ রাজশাহী ওয়ারিয়ার্স। তবে পদ্মাপাড়ের ঐতিহ্য আর দর্শকদের কথা মাথায় রেখে থিম সং ও জার্সি তৈরির পরিকল্পনা ফ্র্যাঞ্চাইজিটির। গত আসরে নানা বিতর্ক জন্ম দিয়েছিল দুর্বার রাজশাহী, এবার সুনাম ফেরাতে চায় ওয়ারিয়ার্স। মুশফিক শান্তদের নিয়ে শিরোপা-জয়ের লক্ষ্য তাদের। বিসিবি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে রাজশাহীতে বিপিএল হবে, অল্প সময়ের কারণে, প্রস্তুতির কারণে সেটা তারা করতে পারেন নাই। কথা ছিল রাজশাহীকে নিয়ে 4 ভেন্যুতে হবে এবারের বিপিএল। সংস্কার কাজের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ থেকে হয়েছিল বাজেট, কিন্তু ফ্লাডলাইট ড্রেনেজ সিস্টেমের বেহাল দশায় শেষ পর্যন্ত হলো না। রাজশাহীর ক্রিকেট প্রেমীদের ঘরের মাঠে বসে বিপিএল উপভোগের আশা পূরণ হচ্ছে না এবার। যদিও হতাশ রাজশাহীবাসীকে উজ্জীবিত করতে বেশ কিছু উদ্যোগের কথা জানিয়েছে বিপিএলে ওই জেলার প্রতিনিধিত্বকারী রাজশাহী ওয়ারিয়ার্স। একটা বড় থিম সং আমরা করতে চাই, সেটা নিয়ে আমরা অলরেডি আমাদের বিভিন্ন ফরম্যাট নিয়ে আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। আমাদের ফার্স্ট যে মোটো সেটা হচ্ছে যে আমরা সমস্ত রকমের বিতর্কের মধ্যে থাকতে চাই। দ্বিতীয়ত হচ্ছে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ক্রিকেট আমরা এবারে বিপিএলে দেখব। মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, তানজিম সাকিবদের নিয়ে বেশ তারকাবহুল দল ওয়ারিয়ার্স। আরও আছেন আকবর, ইয়াসির, জিসান, মুরাদ, রিপনরা। মুশফিকুর রহিমকে পাওয়া সত্যি রাজশাহী ওয়ারিয়ার্সের জন্য বা আমরা নিজেরা খুবই গর্বিত। আমরা যাদেরকে সিলেক্ট করেছি, শান্ত থেকে শুরু করে প্রত্যেকেই তাদের ব্যক্তিগত পারফরমেন্সের জায়গায় আমরা খুবই আশাবাদী। বিদেশিদের মধ্যে মূল আকর্ষণ পাকিস্তানিরা। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থাকায় সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজদের পুরো সময়ের জন্য পিসিবি এনওসি দেবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। এখন পর্যন্ত ফুল সিজনের জন্যই সবাই পেয়েছে এনওসি, শুধু একজন প্লেয়ারকে নিয়ে আমাদের একটু আছে, পাকিস্তান টিমের সাহিবজাদা ফারহান। এর বাইরে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম ও সাউথ আফ্রিকার একাধিক ক্রিকেটারের সঙ্গে চলছে কথা। হান্নান সরকারের অধীনে শিরোপায় চোখ রাজশাহী ওয়ারিয়ার্সের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিতর্ক কাটিয়ে মাঠের পারফরমেন্সে নজর দিতে চায় চট্টগ্রাম রয়্যালসের নতুন মেন্টর ও ব্যাটিং কোচ তুষার ইমরান। ক্রিকেটারদের পারফরমেন্সের উপর ভিত্তি করে নিলামে তাদের কেনা হয়েছে বলে জানায় রয়্যালস ম্যানেজমেন্ট। তাই তা নিয়ে বিতর্কের সুযোগ নেই। 23 ডিসেম্বর শুরু হবে চট্টগ্রামের অনুশীলন। টিম মিটিংয়ে চূড়ান্ত হবে দলটির নেতৃত্ব যাচ্ছে কার কাঁধে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের গেল কয়েক আসরে কোনো না কোনো দল নিয়ে হয়েছে বিতর্ক, যা প্রশ্নবিদ্ধ করেছে আয়োজক বিসিবিকে। গেল আসরে সব বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে আলোচনায় ছিল দুর্বার রাজশাহী। এবার তাদের সব দায়িত্ব যেন নিজেদের কাঁধে তুলে নিতে প্রস্তুত চট্টগ্রাম রয়্যালস। ফ্র্যাঞ্চাইজি 50 লাখ টাকা ফর নাইম শেখ। শুরুতেই নিলামের উচ্চ মূল্যে খেলোয়াড় কিনে আলোচনায় আসে ফ্র্যাঞ্চাইজিটি। আমাদের একটা প্ল্যানিং আছে, যদি মানে ওনার যদি ভালো কিছু সাপোর্ট করে আমরা ভালো কোনো ফরেন নিয়ে আসবো আর কি। সুমন খান একটা প্রমিনেন্ট প্লেয়ার, আমার কাছে যেটা মনে আছে। আবু হায়দার রনি আছে অলরাউন্ডার। এই বেস করে নেওয়া হয়েছে যে একজন অলরাউন্ডার যদি ফেল করে সেই ক্ষেত্রে আপনার ব্যাকআপ প্লেয়ার হিসেবে থাকতে পারে 2-3 জন আছে আমার টিমে। বলতে পারতেছি না যে কে খেলবে কে খেলবে না, বাট আমার কাছে মনে হয়েছে যে জিয়াউর রহমান 11-এ থাকার মতন এবং টপ ক্লাস ক্রিকেটেও কিন্তু ভালো খেলে আসছে। যদিও সংবাদ সম্মেলনে ছিল না ফ্র্যাঞ্চাইজিটির মালিক পক্ষের কেউ। টিম মিটিং এর পরে চূড়ান্ত হবে বিপিএল এর দলটিকে নেতৃত্ব দেবে কে। টুর্নামেন্টের শুরু থেকে পাওয়া যাচ্ছে পাকিস্তানের আবরার আহমেদকে। এই টিমটা যদি ভালো করতে পারে, 6টা টিম নিয়ে যেহেতু বিপিএলটা হচ্ছে, গ্রেট অপরচুনিটি সুপার 4-এ খেলার। তো সেই কাজটা করতে পারলে আমি মনে করবো যে আমার দিক থেকে আমি সাকসেস। কনফারেন্সের পর আমরা মিটিং আছে যেহেতু, তখন আলাপ আলোচনা হবে যে ক্যাপ্টেন্সি করবে কে, ভাইস ক্যাপ্টেন্সি করবে, তখন আপনারা জানতে পারবেন। প্রেস রিলিজও দেওয়া হবে মনে হয় যে ক্যাপ্টেন্সির ব্যাপার। এদিকে 23 তারিখ থেকে শুরু হবে মাঠের অনুশীলন। সব বিতর্ক কাটিয়ে উঠায় মাঠের পারফরমেন্সে মনোযোগ দিতে চায় দলটির কোচ। আমরা চাই যে ফুল প্রুফ কোনো প্ল্যান। ফাহিম ইসলাম, সময় সংবাদ। খুলনা মহানগরীর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রশিক্ষণ ও খেলাধুলা করেন নারী অ্যাথলিটরা। বিভিন্ন জাতীয় প্রতিযোগিতাও হয় মাঠটিতে। তবে মেলার জন্য এ মাঠ 1 মাসের জন্য ভাড়া দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়া সংগঠক থেকে শুরু করে খেলোয়াড়, অভিভাবক সহ স্থানীয়রা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট।
চলছে খেলা, জমে উঠেছে লড়াই, চারিদিকে উচ্ছ্বাস। নগরীর সোনাডাঙ্গায় অবস্থিত বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠের এমন চিত্র মোটামুটি নিয়মিত। ফুটবল টুর্নামেন্ট, শিশুদের অ্যাথলেটিক্স ক্যাম্প, নারীদের বিভিন্ন খেলাধুলার আয়োজন হয় এ মাঠেই। তবে আগামী 16 ডিসেম্বর থেকে মাসব্যাপী মেলার জন্য মাঠটি ভাড়া দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে মাঠে খেলাধুলা সহ সব ধরনের আয়োজন অনিশ্চয়তার মুখে পড়েছে। মহানগরীতে নারীদের খেলাধুলার জন্য পৃথক কোনো মাঠ না থাকায় এটাই তাদের ক্রীড়া প্রশিক্ষণের প্রাণকেন্দ্র। এ মাঠে মেলা বসলে একদিকে যেমন শিশু কিশোরদের শারীরিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে, তেমনি দীর্ঘ সময়ের জন্য অনুপযোগী হয়ে পড়বে মাঠ। এখানে যারা আমরা প্লেয়ার আছি তারা তো এই মাঠে প্র্যাকটিস করি, আর যদি এই মাঠে যদি মেলাটা হয় তাহলে আমাদের জন্য অনেকটা ক্ষতি হয়ে যাবে। যে জায়গা সচরাচর খেলাধুলা হয় না সেই মাঠেই মেলাটা করা উচিত। এই একটা মাঠ আছে, এই মাঠটাও যদি মেলার কাজে ব্যবহার করা হয় তাহলে বাচ্চারা খেলবে কোথায়? 2 মাসের জন্য ভাড়া দিলে কিন্তু 2 মাসেই কার্যক্রম শেষ হবে না। এই মাঠটা যদি আবার সত্যিকারের খেলার উপর যে অবস্থা আছে সেই অবস্থা ফিরিয়ে আনতে আরো 20 বছর লাগবে। এদিকে মাঠে মেলা আয়োজনের পক্ষে নয় ক্রীড়া অফিসও, আর কেন্দ্র থেকে অনুমতি দেয় স্থানীয়ভাবে কিছু করার নেই বলে জানিয়েছে ক্রীড়া পরিষদের বিভাগীয় কার্যালয়। হঠাৎ করে শুনলাম যে এটা ভাড়া দেওয়া হয়েছে 1 মাসের জন্য। এই ভাড়া দিলে তো আসলে এই কোমলমতি শিশুরা যারা এখানে খেলতে আসে, খেলাধুলো করে, যেখানে একটা সুইমিং পুল আছে, সাঁতার কাটতে আছে, সেইগুলো থেকে খুলনার মানুষ বঞ্চিত হবে। যেটা মেলার অনুমোদন দেওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটের উপরে তারা একটা এক্সিবিশন করবে, এটা তো প্রধান কার্যালয় থেকে অনুমোদন দিয়েছে। এটা আমি নতুন করে ক্লারিফিকেশন দেওয়ার কিছু নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় মেলার জন্য মাঠ বরাদ্দ পেয়েছে বাংলাদেশ উইভার্স প্রোডাক্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স বিজনেস অ্যাসোসিয়েশন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাবের দাপট, বার্নাবুতে রিয়াল মাদ্রিদকে হারালো ম্যানচেস্টার সিটি। ক্লাব ব্রুগাকে 3-0 গোলে উড়িয়ে দিল আর্সেনাল, পিএসজি ড্র। প্রথম বিভাগ ক্রিকেটে নাটকের শেষ কোথায় আরও এক দফা পিছিয়ে 14 ডিসেম্বর শুরুর ঘোষণা। সূচিতে থাকবে দলবদল বর্জন করা 8 ক্লাবও বিদ্রোহীদের লিগে অংশ নেওয়ার অনুরোধ বিসিবির। এবং অনুশীলনে নামার আগে বিপিএল এর দলগুলোর চলছে হোমওয়ার্ক। বিতর্কের অবসান ঘটানোর আশা চট্টগ্রাম রয়্যালসের। রাজশাহীবাসীকে ভালো পারফরমেন্স উপহার দিতে চায় ওয়ারিয়ার্স। এই ছিল খেলার সময়ে। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন শবনব নিবিড়। ধন্যবাদ সাজিদ। দুপুরের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ে।